দুটো সাম্প্রতিক ঘটনায় গোটা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছে চীন। এর প্রথমটি হলো চীনের সর্বাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো সমুদ্রে নেমেছে, আর দ্বিতীয়টি হলো চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান পাঠিয়েছে চীন, যা এর আগে কোনো দেশ করে দেখাতে পারেনি। এই দুই ঘটনাই বলে দিচ্ছে জল ও মহাকাশে চীনের অগ্রযাত্রার কথা। নৌশক্তিতে বিশ্বের কোন দেশ সবার উপরে এ নিয়ে বিতর্ক চলতে পারে, তবে বিশ্বের সবচেয়ে বড় আকারের নৌবাহিনী রয়েছে চীনের কাছে। এখন শুধু আর বাহিনীর সংখ্যায় নয়, নৌসমর শক্তিতেও বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হয়েছে চীন। বিশেষ করে চীনের নতুন এই রণতরী হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনীর জন্য। সম্প্রতি চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। সেখানে নাক গলাতে সদা প্রস্তুত আমেরিকা, আর চীন সেটা কিছুতেই হতে দেবে না। নিজেদের জলসীমায় অন্য কোনো দেশের প্রভাব মেনে নেবে না বেইজিং। সেই লক্ষ্যে বহুদিন আগ থেকেই নিজেদের তৈরি করছে দেশটি। বেইজিং মনে করে যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানকে দেওয়া নিরাপত্তা গ্যারান্টি এই অঞ্চলে নিরাপত্তা হুমকির বড় উৎস। বর্তমানে 5টি মার্কিন বিমান বাহিনী রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। এই জলসীমা নিয়ন্ত্রণ নিতে বেইজিং তাদের নৌবাহিনীকে শক্তিশালী করে তোলার উদ্যোগ নিয়েছে। এতদিন চীনা নৌবাহিনীতে 2টি বিমানবাহিনী রণতরী ছিল, যাদের নাম লিয়াওনিং ও শানডং। এই বহরটিতে এবার তৃতীয় রণতরী যুক্ত হল দ্য ফুজিয়ান। সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে 1 মে রণতরীটি তার পরীক্ষামূলক অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রতিযোগিতার অংশ হিসেবে এ রণতরী নির্মাণ করেছে চীন। এটি চীনের নিজেদের নির্মাণ করা তৃতীয় রণতরী। জিয়াংনান শিপইয়ার্ডে ফুজিয়ানকে নির্মাণ করতে সময় লেগেছে মোট 6 বছর। 2022 সালে এই যুদ্ধজাহাজের উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে। বিমানবাহিনী রণতরী দ্য ফুজিয়ান সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। বলা হচ্ছে পরবর্তী প্রজন্মের এই চীনা রণতরীটি বিশ্বের সেরা মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে কিছুটা পিছিয়ে থাকলেও কৌশলগতভাবে চীনা নৌশক্তিকে বহুদূর এগিয়ে নেবে। একমাত্র জ্বালানি সক্ষমতা ছাড়া অন্যান্য দিক থেকে খুব একটা পিছিয়ে থাকবে না দ্য ফুজিয়ান। চীনা এই রণতরীটি দৈর্ঘ্যে প্রায় 316 মিটার এবং প্রস্থে 39 মিটার চওড়া। 40,000 টন ওজন বহনে সক্ষম এই বাহকটিতে 2,000 ক্রু একসঙ্গে কাজ করতে পারবেন। এর বাইরেও বিমান বাহিনীর 1,000 সদস্য এই রণতরীতে মোতায়েন করা যাবে। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি ফিচার হল তড়িৎচুম্বকীয় ক্যাটাপল্ট সিস্টেম, যার মাধ্যমে চীনের অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধবিমান এই জাহাজ থেকে উড়ে যেতে পারবে। সেই সঙ্গে যুদ্ধবিমান আরও দূর গন্তব্যে পাঠানো সম্ভব হবে। পুরনো 2 রণতরীতে স্কি জাম্প প্রক্রিয়া ব্যবহার হয়। ডেকে থেকে যুদ্ধবিমান উড়ানোর জন্য এতে ব্লাস্ট শিল্ড সহ 3টি ক্যাটাপল্ট লেন রয়েছে। এই বিমানগুলো আগের তুলনায় আরও বেশি গোলাবারুদ বহন করতে পারবে। এটি 60টি বিমান বহন করতে পারবে। এর মধ্যে 40টি যুদ্ধবিমান ছাড়াও অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, গোয়েন্দা ও টহল বিমান বহনে সক্ষম। তবে মার্কিন রণতরীগুলোর বিশেষ একটি সুবিধা রয়েছে, যা চীনের 3 রণতরীর নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, যার ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অপরদিকে ঘন্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম দ্য ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এতে এ রণতরীকে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হয়। মার্কিন নৌবাহিনীর ফোর্ড রণতরীর বহন ক্ষমতা প্রায় 1 লাখ মেট্রিক টন। অপর 10টি নিমিৎজ ক্লাস রণতরী 87,000 মেট্রিক টন ভর বইতে পারে। এই বড় আকারের মার্কিন জাহাজগুলো অন্তত 75টি যুদ্ধবিমান বহন করতে পারে। ধারণা করা হচ্ছে 60টি যুদ্ধবিমান বহন করবে ফুজিয়ান। চীনের এই রণতরীতে স্থাপিত রাডার সিস্টেম দূরপাল্লার মিসাইল ট্র্যাক করতে পারবে বলে দাবি করা হচ্ছে। ফলে আগে থেকেই যে কোনো হুমকি মোকাবিলায় সক্ষম এই যুদ্ধজাহাজটি। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মি নেভির যুদ্ধজাহাজের সংখ্যা 340টি। রণতরীর সংখ্যা বাড়াতে চায় চীন, তাই চতুর্থ ও পঞ্চম রণতরীর ঘোষণা খুব দ্রুতই আসতে পারে দেশটির পক্ষ থেকে। এসব রণতরী পারমাণবিক জ্বালানি চালিত হতে পারে ইঙ্গিত দিয়েছেন চীনের সামরিক কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।